হ্যালো ভিউয়ার্স, বিগত ভিডিওগুলোতে আমি অলরেডি সেকশন 1, 2 এবং 4 নিয়ে আলোচনা করেছি। 3 এর আগে আমি 4টা আলোচনা করেছি, যেহেতু 3 তে আমরা যখন ইনভয়েস এন্ট্রি দিব তখন আমাদের ট্যাক্সের ব্যাপারটা প্রয়োজন হবে। সো 3 করতে গেলে আমাদের দেখা যাবে আগে থেমে গিয়ে 4টা করতে হবে। সো তার আগে আমি 4টা শেষ করে নিলাম, যেহেতু ক্লায়েন্টের ডেটাতে আমরা অলরেডি ইনফরমেশন পেয়েছি ট্যাক্স রেট সম্পর্কে। যাই হোক, অ্যাজ ইউজুয়াল আমরা আগাচ্ছি। আমাদের প্ল্যান ছিল আজকে আমরা কাস্টমার এবং সেলস সম্পর্কিত বিষয়গুলো নিয়ে শুরু করছি এবং সেকশনটা একটু লম্বা হবে, ধৈর্য ধরে থাকবেন সবাই। নাম্বার অফ ভিডিওস বাড়তে পারে, আমরা প্রতিটা ভিডিও আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভালোভাবে না দেখলে আপনারা কাজগুলো করতে পারবেন না, আটকে যাবেন। তখন মনে হবে এই জিনিসটা কোন ভিডিওতে যেন দেখেছিলাম। সো কোন জিনিসটা কোন ভিডিওতে দেখবেন সবকিছু ক্লিয়ার করে মনে রাখা সম্ভব না, ভিডিও ডেসক্রিপশনে সবকিছু বলা সম্ভব না, কারণ একটা লিমিট আছে, একটা নাম কত বড় হতে পারে। সো আপনারা ভালো করে দেখে জিনিসগুলা প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে আর ভিডিওর কোনো প্রয়োজন হবে না। যাই হোক, আমরা কুইক বুকে চলে যাই। সেকশন 3 এর কাজগুলো করার আগে আমি বেসিক কিছু কথাবার্তা বলি। সেকশন 3 এর কাজগুলো করার আগে আমি বেসিক কিছু কথাবার্তা বলি। একটা অর্গানাইজেশন যদি কোনো কিছু সেল করতে চায়, তাহলে সেটা তাকে অবশ্যই কিনতে হবে অথবা তাকে সার্ভিস দিতে হবে। আমাদের যে অর্ডার অনলাইন এনিটাইম এলএলসি, যে নামটা আমরা সিলেক্ট করলাম, এই কোম্পানিটাতে এখনো কোনো প্রোডাক্ট আমরা অ্যাড করিনি। এখনো পর্যন্ত কোনো প্রোডাক্ট আমরা অ্যাড করিনি, কোনো সার্ভিস আমরা অ্যাড করিনি। তার মানে কোনো প্রোডাক্ট কিনে আমাদের স্টকে নাই যেটা আমরা সেল করব, অথবা আমাদের লিস্টে কোনো সার্ভিস নাই যেটার জন্য আমরা কাস্টমারকে ইনভয়েস করতে পারবো। তাহলে দেখুন, প্রতিটা কোম্পানি আপনাকে যেদিন কাজ দিবে ওই দিন তো বিজনেসটা স্টার্ট হয়নি। তাহলে দেখুন, প্রতিটা কোম্পানি যেদিন আপনাকে কাজ দিবে ওই দিন তো এস্টাবলিশ হয়নি, তারও আগে থেকে নিশ্চয়ই কোম্পানিটা চলে আসছে, বাট কোম্পানিটা হয়তো পরে এসে কুইক বুকে ওনাদের অ্যাকাউন্টে যাবতীয় ইনফরমেশন ট্রান্সফার করছে। সো সেক্ষেত্রে কাস্টমার আপনাকে একটা লিস্ট দিতে পারে, প্রোডাক্টের লিস্ট দিতে পারে, সার্ভিসের লিস্ট দিতে পারে। এই সার্ভিসগুলো আমি আমার কাস্টমারকে প্রোভাইড করি, এই প্রোডাক্টগুলো আমি আমার কাস্টমারের কাছে সেল করি। এখন দেখুন, আমি কেন প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে একসাথে কথা বলছি। এই বিজনেসটা যদি আমি ধরে নেই শুধু প্রোডাক্ট বেস, তাহলে আপনারা শুধু প্রোডাক্ট সম্পর্কে জানবেন, সার্ভিস সম্পর্কে জানবেন না। আর যদি আমি সার্ভিস সংক্রান্ত বলি, তাহলে আপনারা সার্ভিস নিয়ে জানবেন, প্রোডাক্ট নিয়ে জানবেন না। সো যেহেতু আপনারা একটা শেখার জন্য একটা কোর্স করছেন, সো আমি এখানে সব বিষয়গুলো ইনকর্পোরেট করার চেষ্টা করব, যেগুলো হয়তো আপাত দৃষ্টি দেখে মনে হবে এটা তো একটা কোম্পানিতে করে না। আমি যদি শুধু এক টাইপের কোম্পানি দেখাই, মানে শুধু প্রোডাক্ট ভিত্তিক দেখাই, তাহলে আপনাদের সার্ভিসের নলেজটা কোত্থেকে পাবেন, আবার সার্ভিস নিয়ে দেখালে প্রোডাক্ট এটা কোথায় পাবেন। তাই এখানে যদি একটা কোম্পানির নাম সিলেক্ট করেছি আমরা, কিন্তু কিছু কাজ আমরা কাস্টমাইজ করে দেখাচ্ছি। যেমন হতে পারে এই কোম্পানিটার বাস্তবে কোনো সার্ভিস ইনকাম নেই, কিন্তু আমরা সার্ভিস ইনকাম আছে মনে করে একটা সার্ভিসের লিস্ট অ্যাড করব। প্রোডাক্ট, এমন কোনো প্রোডাক্ট আমরা অ্যাড করব যে প্রোডাক্টটা হয়তো এই কোম্পানির নাই। আলটিমেটলি প্রোডাক্ট তো কোনো না কোনো টাইপ হবে। সো আমরা কিছু অ্যাড করব, করে আসলে দেখাবো কিভাবে প্রোডাক্টের লিস্ট যদি আপনাকে কাস্টমার প্রোভাইড করে সেটা কিভাবে আপনি অ্যাড করে ফেলতে পারেন। এরপর দেখুন, আগে থেকে যেহেতু কোম্পানিটা চলে আসছে বলছি, তাহলে কাস্টমারের একটা লিস্ট থাকবে, ক্লায়েন্টের কাছে তার কাস্টমারদের একটা লিস্ট থাকবে, যে কাস্টমারের ব্যালেন্স কত এবং কাস্টমারের নাম কি, ওদের ডিটেলসগুলো সম্পর্কিত ওর একটা লিস্ট থাকবে। সে যদি আপনাকে ওই লিস্টটা দিয়ে দেয়, আপনি যদি না জানেন অ্যাড করতে কিভাবে ইম্পোর্ট করতে হয়, তাহলে আপনাকে ধরে ধরে একটা একটা অ্যাড করতে হবে। যাই হোক, তো আমরা বুঝতেছি কি এখানে, আমরা বুঝতে পারছি হচ্ছে একটা কাস্টমারের একটা ডেটাবেস থাকবে ক্লায়েন্টের কাছে, ওই ডেটাবেসটা আমাদেরকে সিস্টেমে রেকর্ড করতে হবে। কাস্টমারের প্রোডাক্টের একটা লিস্ট থাকবে, ওটা আমাদের সিস্টেমে রেকর্ড করতে হবে। হতে পারে একটা একটা, হতে পারে সবগুলো একত্রে, হতে পারে কিছু করার পর কিছু ইম্পোর্ট করব, কিছু ম্যানুয়ালি করব। আবার কাস্টমারের লিস্ট থাকবে, এর বাইরে হয়তো নতুন একটা ইনভয়েস রেকর্ড করতে যেয়ে দেখবো এই কাস্টমারদের সাথে আমাদের আগে থেকে বিজনেস নাই, বা এই কাস্টমারটা আমার সিস্টেমে অলরেডি ইনক্লুডেড নাই, তখন আমাদেরকে সিস্টেমে অ্যাড করে নিতে হবে। সো সেকশন 3 তে আমরা তাহলে শিখবো কিভাবে একটা কাস্টমার লিস্ট, আপনাকে যদি আপনার ক্লায়েন্ট কাস্টমার লিস্ট প্রোভাইড করে, ওই কাস্টমার লিস্টটা কিভাবে ইম্পোর্ট করতে হয়। তারপর দেখবো নতুন একটা কাস্টমারের নাম এসছে যেটা আমাদের সিস্টেমে অলরেডি রেকর্ডেড নেই, তাহলে ওইটা কিভাবে আমরা ম্যানুয়ালি অ্যাড করব। কিভাবে একটা সার্ভিস লিস্ট, 4-5টা সার্ভিস, 10টা সার্ভিস যদি
আপনার ক্লায়েন্ট তার কাস্টমারদেরকে দিয়ে থাকে, ওই সবকটা সার্ভিস যদি আপনি এখানে সার্ভিস লিস্টে অ্যাড করতে চান, কিভাবে করবেন? প্রোডাক্ট লিস্টও সিমিলারলি কিভাবে ইম্পোর্ট করবেন, একটা একটা প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন, এই জিনিসগুলো আমি মূলত দেখাবো। এর পাশাপাশি তো বললামই, এখানে কুইক বাটনে যে কাস্টমার আন্ডারে যে ব্যাপারগুলো আছে সবগুলো দেখাবো। তবে প্রাথমিকভাবে শুরু করছি প্রোডাক্ট অ্যাড করা নিয়ে। যদিও প্রোডাক্টের ব্যাপারটা আমাদের এই সেকশনে পড়ে, কিন্তু চিন্তা করে দেখুন, যদি প্রোডাক্ট না থাকে আমি ইনভয়েসিং করব কি দিয়ে? আমার যদি একটা প্রোডাক্ট না থাকে, আমি কাস্টমারকে বেচার জন্য ইনভয়েসিং করব কোত্থেকে? তাহলে আমাকে অবশ্যই প্রোডাক্টটা থাকা লাগবে। সো আমি এখন থেকে যে কাজগুলো করব, তো এগুলো দেখা যাবে এই মডিউলের সাথে এই মডিউল কিছুটা সম্পৃক্ত, আবার ডিরেক্টলি এখান থেকে এখানের সাথে কাজ হবে। যদি আমি আমার কোর্স আউটলাইন যেটা দেখিয়েছি ওখানে 10টা সেকশনের কথা বলেছি, সবগুলো সেকশন আমি ডিসকাস করলেও দেখা যাবে আমার একটার পর একটা যাওয়া সম্ভব হবে না। আমার পক্ষে সম্ভব, কিন্তু একটার পর একটা চলে গেলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। সো আপনাদের বুঝার সুবিধার্থে আমি যদি একটা এস্টিমেশন ক্রিয়েট করতে চাই, যেমন দেখুন আমি প্রোডাক্টের কথা কিছুই বললাম না, আমি সরাসরি একটা এস্টিমেশন ক্রিয়েট করব। এস্টিমেশন মানে কি? কোটেশন। আমি আমার কাস্টমারকে একটা এস্টিমেশন দিব, তুমি যদি এই 5টা প্রোডাক্ট আমার থেকে কিনো তাহলে তোমাকে এই পরিমাণ টাকা আমাকে দিতে হবে বা ডলার আমাকে পে করতে হবে। এখন এই 5টা প্রোডাক্ট আমি অ্যাড করব কোত্থেকে? আমার এস্টিমেশনে যদি আমার সিস্টেমে না থাকে, তাই আমি আগে প্রোডাক্ট অথবা সার্ভিস অ্যাড করব। পাশাপাশি অন্যান্য রিলেভেন্ট কাজগুলো যেটার আগে না করলেই ভালো করে বোঝা যাবে না, ওইভাবে আমি আমার প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে আমি বুঝাবো যেভাবে করলে সুবিধা হয়। আমি একদম সিরিয়ালি যাব না, তবে এমন একটা সিকোয়েন্সে যাব যেই সিকোয়েন্সে গেলে জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। আমার এভাবে লিখতে হয়েছে কারণ যেটা যেই সেকশনের আন্ডারে পড়ে বা যেই সাইকেলের আন্ডারে পড়ে ওইভাবে লিখতে হয়েছে। কিন্তু কাজের ক্ষেত্রে আসলে আগে পরে করতেই হবে। এখানে আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে আগে কাস্টমার লিস্ট ইম্পোর্ট করতে হবে, তারপরে আমাকে ইনভেন্টরি ট্র্যাক করতে হবে। এই ধরনের কোনো কথা নাই। এখানে আমি শুধু করলেই হলো কাজটা। আমি পারলেই হলো। এখানে বিভিন্ন ওয়েতে এস্টিমেট ক্রিয়েট করা যায়, বিভিন্ন ওয়েতে ইনভয়েস ক্রিয়েট করা যায়। ধরাবাঁধা কোনো নিয়ম নেই, আপনাকে প্লাস বাটনে ক্লিক করেই আপনাকে ইনভয়েসিং করতে হবে। যদি এখানে যাই, দেখুন ইনভয়েসিং এখানেও আছে, আবার এখানে সেলসের আন্ডারে গিয়ে কাস্টমার্সে গেলে ওখানেও আমি ইনভয়েসিং পাবো। তো দেখুন ক্রিয়েট অ্যান ইনভয়েস, ব্যাপার হচ্ছে আমি করতে পারলে হলো। কিভাবে করব? যেমন সাইক্লিং, আমরা যখন সাইকেল চালানো শিখি প্রথমে আমাদেরকে বলা হয় কোমর সোজা রাখো, দূরে তাকাও। একইভাবে আমরা যখন মোটর সাইকেল চালানো শিখি আমাদেরকে বলা হয় হ্যান্ড ব্রেক বেশি ধরা যাবে না, শুধুমাত্র হ্যান্ড ব্রেক ধরা যাবে না, পায়ের ব্রেক সহ করতে হবে। কিন্তু চিন্তা করেন যখন আমরা ড্রাইভিংটা শিখে ফেলি তখন কিন্তু আমরা চাইলে পুরো রাস্তা হ্যান্ড ব্রেক দিয়ে চালাতে পারি। আমরা যখন সাইক্লিং শিখে ফেলি তখন আমরা ছেড়ে দিয়েও সাইকেল চালাতে পারি। সো শুরুটা আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে করব। শিখে যাওয়ার পর আমরা ইনস্ট্যান্টলি ইনভয়েস ক্রিয়েট করতে পারবো কোনো প্রোডাক্ট ছাড়াই। আমরা জানি আমরা ইনভয়েসে ক্লিক করলে সাথে সাথে এখানে প্রোডাক্ট দেওয়ার অপশন চলে আসবে, এবং এখানে যখন প্রোডাক্ট অ্যাড করার অপশন আসবে আমরা তখনই প্রোডাক্ট অ্যাড করে এখান থেকে আমরা সাথে সাথে ইনভয়েসটা করে ফেলতে পারি। কাস্টমারের নাম নেই, এখানে নতুন কাস্টমার ইনস্ট্যান্ট অ্যাড করতে পারি, বা অন্যান্য ব্যাপারগুলো করা নেই, অ্যাকাউন্ট করা নেই, আমরা যে কোনো মুহূর্তে গিয়ে অ্যাকাউন্টটা করে ফেলতে পারি। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সবসময় চার্ট অফ অ্যাকাউন্টসে যেতে হবে এমন কোনো কথা নেই। তবে বেসিক যে লার্নিংটা যদি স্ট্রং হয়, শেখার ব্যাপারটা যদি আপনি স্ট্রংলি শিখতে পারেন, পরবর্তীতে যে কোথাও কোনো প্রবলেম হবে না। যাই হোক, আমি আগামী ভিডিওতে কিভাবে একটা কাস্টমারদের লিস্ট কিভাবে ইম্পোর্ট করব সিস্টেমে, এই যে যেমন দেখুন এখানে কাস্টমার, এখানে এখনো পর্যন্ত কোনো কাস্টমার নেই, যদি থাকতো এখানে নিচে দেখাতো। সো একটা একটা করে আমরা অ্যাড করতে পারি, আবার একসাথে বাল্ক ইম্পোর্ট করে ফেলতে পারি। বাল্ক বলতে অনেকগুলো একসাথে। তো দেখাবো সবগুলো ব্যাপার সিরিয়ালি, ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং প্লিজ একটু প্র্যাকটিস করবেন। আর যে বিষয়গুলো আমি ইম্পোর্ট করব, যে ইনভয়েসটা দেখিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো, ওই ইনভয়েসটা আমি আমার ভিডিও আমার এখানে রিসোর্স হিসেবে আপনাদের সাথে শেয়ার করব। আবার যদি কোনো এক্সেল ফাইল, সিএসভি ফাইল যদি আমি এখানে ইম্পোর্ট করি, ওই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব। এভাবে ডেটাগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব যেন আপনাদেরকে প্র্যাকটিস করতে সুবিধা হয়, আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে।